নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে এডিসি এলাকায় কর্মীদের বেতন সংক্রান্ত আরও একটি নতুন তথ্য সম্পর্কে। অর্থাৎ যে এডিসি এলাকা রয়েছে সেই এডিসি এলাকায় কর্মীদের বেতন বকেয়া। দেখুন, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে কর্মীরা তারা কিন্তু 2 এপ্রিল বেতন পাননি। অর্থাৎ এপ্রিলের 2 তারিখ পেরিয়ে গেল, অথচ তারা বেতন পাননি, যা ফের আর্থিক অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। সূত্রের দাবি অন্তত সোমবারের আগে বেতন হবে না, ফলে কর্মীদের মধ্যে অনিশ্চয়তা আরও বাড়ছে। কর্মীদের মতে বেতনের দেরি এখন নিয়মিত ঘটনায় কিন্তু পরিণত হয়েছে। অর্থাৎ এই যে দেরি হচ্ছে বেতন পেতে, এটা কিন্তু একটা নিয়মিত ঘটনাতে পরিণত হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মীরাও সমস্যায় পড়েছেন, কারণ তাদের পেনশনও অনেকেই পাচ্ছেন না বলে অভিযোগ। সূত্র অনুযায়ী গত 5 বছরে কাউন্সিলের আর্থিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। এমন পরিস্থিতি সামাল দিতে যে উদ্বৃত্ত তহবিল আগের জমানায় তৈরি হয়েছিল তা অনেক আগেই শেষ করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ফলে জরুরি পরিস্থিতি সামাল দিয়ে বেতন ও পেনশন দেওয়ার সক্ষমতা কমে গেছে। এই পরিস্থিতি প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে, পরিকল্পনা ও জবাবদিহিতা নিয়ে সমালোচনা বাড়ছে। কর্মীদের বক্তব্য, বেতন ও পেনশনের এই অনিশ্চয়তা তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। কারণ সময়ে যদি তাদের প্রাপ্য বেতনটুকু বা পেনশনটুকু না পায়, তাহলে কর্মচারী এবং পেনশনার প্রত্যেকে কিন্তু আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এডিসি নির্বাচনের ঠিক আগে এই পরিস্থিতি তৈরি হওয়ায় রাজনৈতিক অভিযোগও উঠছে। সাম্প্রতিক সময়ে কাউন্সিলের উপর আর্থিক চাপ বেড়েছে বলেও দাবি কিন্তু সূত্রের। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক হিসাব মেলাতে রাজ্য সরকার নিয়ন্ত্রিত আরও কড়া করেছে নিয়ন্ত্রণকে, সেটাও কিন্তু অভিযোগ উঠছে। অর্থাৎ যে নিয়ন্ত্রণ সেটাও কিন্তু আরও কঠিন হয়েছে। বেতন কবে মেটানো হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি ব্যাখ্যা মেলেনি। পুরো পরিস্থিতি কাউন্সিলের আর্থিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন কিন্তু তুলেছে। তাই হচ্ছে এডিসি এলাকায় কর্মচারীদের অবস্থা। অর্থাৎ সময়ে তারা তাদের প্রাপ্য বেতনটুকুও কিন্তু পাচ্ছেন না, এবং শুধুমাত্র যে এই মাসের গল্প সেটাই নয়, অনিয়মিত বেতন প্রদান এটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়েছে এডিসি এলাকাতে। তো প্রত্যেকটা কর্মচারী তারা কিন্তু নিরুপায়, তারা অখুশি, তারা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং যাতে খুব তাড়াতাড়ি তাদের বেতন এবং পেনশন প্রদান করা হয় তার জন্য কিন্তু যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং যাতে সঠিক সময়ে প্রতি মাসেই তারা তাদের প্রাপ্য টাকা পায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর যারা প্রথমবার তথ্যমিত্র চ্যানেলটি দেখছেন তাদের প্রত্যেককে বলবো যে কর্মচারী সংক্রান্ত এবং চাকরির খবর সংক্রান্ত যদি আরও নতুন নতুন আপডেট চান, তাহলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী, রেগুলার প্রত্যেকটা কর্মচারী সংক্রান্ত খবর পেয়ে যাবেন। এছাড়াও ত্রিপুরাতে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে বিভিন্ন দপ্তরে, সেই নিয়োগগুলি এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত চাকরির খবর হয়ে থাকে প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।